হ্যালো মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে বাবু টিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। তো যারা অ্যাকাউন্ট করতেছেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখানে আপনাদের ব্যবহারের নামটা দিতে হবে। তো আমি আমার ব্যবহারের নামটা এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে নাম দিবেন, দেওয়ার পরে কয়টা সংখ্যা অ্যাড করে দেবেন, একটা এখানে পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তোমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং দুটো জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড এবং এর জন্য অবশ্যই খাতা লিখে রাখবেন যেন না হারিয়ে যায়, পরবর্তী লগ ইন করতে পারবেন না, এটা হারিয়ে গেলে। তো অবশ্যই এটা মনে রাখবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ভেরিফিকেশন করতে, ভেরিফিকেশন কোডে কোনায় দেখেন দেওয়া আছে 8400। তো এই কোডটা এখানে বসাই দিবেন। সেটা বলে এখানে দেখেন একটা নাম্বার দিতে হবে। তো অবশ্যই বিকাশ নগদ নাম্বার দিয়ে নেবেন। আর এখানে দেখেন একটা ফাঁকা ঘর আছে, এটা অবশ্যই টিপা করে নিচে কোনায়। তো এখানে আমি বিকাশ নগদ নাম্বারটা দিয়ে নিচ্ছি। অবশ্যই নাম্বারটা আপনারা বিকাশ নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। তো নাম্বার দেওয়া হলাম, তারপরে নিবন্ধন লেখা আছে, নিবন্ধনে একটা ক্লিক করবেন। তো নিবন্ধনে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যারা এখনো ভিডিওতে লাইক করেন, ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আপনার সঙ্গে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, দেখেন এই জিনিসে কোনায় দেখেন এই বাই অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারভিউ শো করবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। তো এখন তো ভেরিফিকেশন কীভাবে করতে হয়। তো ভেরিফিকেশন করার জন্য একদম এই যে নিচে কোনায় দেখবেন হিসাব অপশন লেখা আছে, অথবা প্রোফাইল লেখা থাকতে পারে ইংরেজিতে। তো এখানে ক্লিক করবেন হিসাব অপশনে। হিসাব অপশনে ক্লিক করার পর আপনার সময় এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখানে দেখেন স্থাপন লেখা আছে, এই স্থাপনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে ভিউয়ার্স। তো এখানে আপনার ওটিপি আছে, এগুলো লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন ভেরিফিকেশন কোড সাইডে একটা দেওয়া আছে 7906, এটা এখানে বসাই দেবেন। তারপরে এখানে দেখেন ওটিপি অনুরোধ করে লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করলেন সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। তো এই কোডটা কি করবেন, এখানে পূরণ করে দেওয়ার লেখা আছে, তো এখানে আপনারা পূরণ করে দিবেন। তো আপনার কোড চলে আসবে, এরকম একটা কোড চলে আসবে, এখানে পূরণ করে দেবেন। পূরণ করে দিলে জমা দিন অপশন লেখা আছে, জমা দিনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার যতটা ডেমো এখন আমি করলাম না, আপনারা অবশ্যই এটা করে নেবেন, তাহলে আপনারা ডিপোজিট এবং উইথড্র কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, তো ভিউয়ার্স এটা একটু অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখন দেখাবো ডিপোজিট কীভাবে করবেন। তো ডিপোজিট করার জন্য আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখান থেকে দেখেন ডিপোজিট অপশন লেখা আছে, ডিপোজিটে ক্লিক করবেন। অথবা বাংলায় আমাউন্ট লেখা থাকতে পারে, এখানে আমি বিকাশ নগদ দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন, সর্বনিম্ন 200 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। তো বিকাশ দিয়ে করবো, আমি 500 টাকা করবো। তো আমি 500 টাকা দিলাম। তারপরে এখানে নিচে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা শো করবে, তো এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন ভালো করে লক্ষ্য করবেন, উপরে দেন ডিপোজিট পরিমাণ 50,000 টাকা। তারপরে এখানে নিচে দেখবেন আর সব কিছু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনার এজেন্ট নাম্বারটা কপি করে এখানে ক্যাশ আউট করে দেবেন। তো আমি 500 টাকা ক্যাশ আউট করে দিই এখান থেকে আগে। তো ক্যাশ আউট হয়ে গেলে আপনার একটা কী করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট করে নেবেন। তো আমার ক্যাশ আউট হয়ে গেল, এখান থেকে একটা আগে স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করার পর আপনারা এই দেখেন, এই উপরে লেখেন, এই যেখানে দেখেন ট্রানজাকশন আইডি বলে একটা লেখা আছে, এই যে ট্রানজাকশন আইডি বাংলা দেখেন। তো এটা একটা কপি চাপ দিলে কপি হয়ে যাবে। তো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে নিচে দেখবেন ট্রানজাকশন আইডি একটা অপশন লেখা আছে, ফাঁকা করে এইখানে আপনার আইডিটা দিতে হবে। এটা না দিলে আপনার ডিপোজিট হবে না, তো অবশ্যই এটা দিয়ে দিবেন। তো তারপরে দেখেন এখানে ডিপোজিট অ্যামাউন্ট দেখাচ্ছে, তারপরে এখানে ক্যাশ আউট ফর্ম লেখা, ক্যাশ আউট ফর্মের জায়গা অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, বাস ক্যাশ আউট ফর্মের জায়গা আপনার নাম্বারটা দিয়ে দেবেন। তো তারপরে আমার কিন্তু এটা জমা দিয়ে দিচ্ছি, এখন আমার অ্যাকাউন্টের টাকা চলে এসেছে, যেখানে দেখা যায়। তো 2 সেকেন্ডের ভিতরে টাকাটা চলে এসেছে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।